What's up guys, welcome to Asif Bhai Tricks and Tech and welcome to another video। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব এসিডি ট্যাব সেটার সিক্রেট কিছু ব্যাপারে। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় কখনো স্লেটে লিখতাম, কখনো মাটিতে লিখতাম, কখনো খাতা পেনে লিখতাম, তবে তখনকার সময় বেশি পেন্সিলে লিখতাম। এখন প্রযুক্তিবিদ্যার যে উন্নতি ঘটেছে, তো এখন আমাদের কাছে চলে এসেছে বাচ্চাদের জন্য এসিডি ট্যাব 8.5 ইঞ্চের, অনেকে বলে এটাকে স্মার্ট সিলেট। এখন সব কিছু স্মার্ট হয়ে যাচ্ছে, তো সেটার সঙ্গে সঙ্গে এখন স্মার্ট সিলেট চলে এসেছে, এখানে বাচ্চারা খুব সহজেই সেখানে লিখতে পারে। তো চলো এটার কিছু আনবক্সিং দেখে নিই। তো গাইস আমাদের কাছে চলে এসেছে প্যাকেজিংটা, তো আমরা প্যাকেজটা খুলে নেব একটা। 8.5 ইঞ্চি এলইডি রাইটিং ট্যাবলেট, তো আমরা এটাকে খুলে নেব। আচ্ছা, এটাকে মুছছে না কেন? কি হলো, স্ক্যাম হয়ে গেল নাকি? আচ্ছা, এর পেছনে একটা লক আনলকের ব্যাপার রয়েছে। এটা হলো আনলক, এটা হলো আনলক আর এটা হলো লক। আচ্ছা, এটা আনলক করে এটা কি? আচ্ছা, এটা কি একবার ব্যাটারি কোনো ইস্যু হলো নাকি? না, তার সমস্যা কোথায়? স্ক্যাম হয়ে গেল নাকি? সেটাকে আনলক করলাম করে, গাইস এটা তো কোনোর মধ্যে মুছছেই না। কি সমস্যা হলো? হচ্ছে দেখি, পেন নিয়ে কিছু লেখা আরম্ভ করি। সেটা তো মুছে যায়, তবে এটা মুছছে না, তার কি কারণ সেটাই বুঝতে পারছি না। তো তোমাদের এখন যেটা করার সেটা করে দাও। এটা অ্যাকচুয়ালি পেনের মতো, কিন্তু এটার একটা মুখ রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখান থেকে ব্যাটারি রিজেক্ট করা যায়, এতটাই আলগা যে ব্যাটারিটা খুলে গেল। ওকে, ব্যাটারিটা লাগিয়ে দিলাম। ব্যাটারিতে কি চার্জ নেই না কি সমস্যা তো বুঝতেই পারছি না। তো এটা মুছছে না, এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো অ্যাকচুয়ালি কি অবস্থা ভিতরে। এখানে একটা বোর্ড রয়েছে, কিভাবে কাজ করে এটা। যে বাটনটা রয়েছে, এই বাটনটার জন্য কাজ করে, কিন্তু কাজ করছে না। নর্মাল একটা পাতলা প্লাস্টিক এবং এর উপরে নিচে একটা ব্লু পেপার রয়েছে, যার কারণে ভেতরে একটা লিকুইড রয়েছে এবং এখানে জোরে স্ক্র্যাচ করাতেই ভেতরে লিকুইডটা সরে যায়, যার কারণে এরকম দাগ পড়ে যায়, অর্থাৎ এভাবে লেখা হয়ে যায়। তো আমি এটাকে মুছতে চাইছি কিন্তু মুছছে না। লক আনলক, আচ্ছা এটাকে আনলক করেই ঠিক আছে। এটার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, বা ব্যাটারিতে চার্জ নাও থাকতে পারে। তো স্ক্যাম হয়ে গেল, আমি এটাকে আবার রিটার্ন করব। আবার এটা যেমন ছিল তেমনই করে দিই। এই ধরনের সিলেটগুলোকে বানানো হয়, এখানে লেখাই আছে অলরেডি যে সেভ 3 ট্রিজ, অর্থাৎ 3টে গাছকে সেভ করেছে। যারা অনেক রাফ ইউজ করে, অ্যাকচুয়ালি যারা অনেক রাফ লেখে তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ করছে না। সো আমাকে এটাকে রিটার্ন করতে হবে। স্ক্যাম হয়ে গেল, কোনো ব্যাপার না, ফ্লিপকার্ট থেকে নেওয়া, রিটার্ন পলিসি তো রয়েছেই, সমস্যা নেই। পরের ভিডিওর জন্য ওয়েট করো। আনবক্সিংটা একটু লেগে গেল, অ্যাকচুয়ালি আমি এরকম আশা করিনি, তো হয়ে গেল, কিচ্ছু করার নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলছিলাম একটা লিকুইড থাকে এখানে, এই দেখো এই কোণে হালকা বোঝা যাচ্ছে, এখানে একটা প্লেট থাকে, প্লেটের সঙ্গে লিকুইডটা থাকে। রিটার্ন করতে হবে, কিছু করার নেই।
ওকে টাটা, দেখতে থাকো, তোমরা ওয়েট করো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সুস্থ থাকো, সুস্থ থাকো, বাই। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে।